নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় নেই কোনো ব্রিজ। চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ভোগান্তি পোহাচ্ছে হাজারো মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, স্থানীয় জনপ্রতিনিধি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা ব্রিজ তৈরি করতে, কি জানাবেন? ইশরাত, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, পেছনে যে সাঁকুটি দেখা যাচ্ছে বাঁশের সাঁকু। এরকম সাঁকু নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে অর্থাৎ বিছামারা এলাকায় পরপর 3টি সাঁকু রয়েছে। যে সাঁকু পার হইয়ে উপারে 3টি গ্রামে অন্তত কয়েক হাজার মানুষের চলাচলের মাধ্যম। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এই নদীর উপর দিয়ে কোনো স্থায়ী ব্রিজ তৈরি হয়নি। ব্রিজ তৈরি না হওয়ার ফলে ওপারে যারা বাসিন্দা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তারা এই সাঁকু পারাপার হয়ে প্রতিদিন আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলাচল করে। কোনো গর্ভবতী মা থাকলে তাকে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সাঁকুটি পার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হয়। পাশাপাশি দৈনন্দিন কাজের জন্য এই সাঁকুই তাদের একমাত্র আসলে ভরসা। আসলে দীর্ঘদিন ধরে এখানকার মানুষ, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের কাছে দাবি জানিয়েছিলেন যাতে এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। এখানে একজন ইউপি সদস্য রয়েছেন, স্থানীয় ইউপি মেম্বার ফয়েজ আহমদ। আমি তার কাছ থেকে একটু জানতে চাই, এই যে ব্রিজগুলো না হওয়ার ফলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? স্বাধীনতার 53 বছর হতে আজ পর্যন্ত আমাদের এই এলাকার মানুষ এই বাঁশের সাঁকু দিয়ে পারাপার করছে। আমাদের এখানে সরকারি কলেজ এবং মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করার ছেলে মেয়েদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমাদের এই এলাকায় 3টা স্পটে 3টা ব্রিজের প্রয়োজন আছে। আমরা বিভিন্ন দপ্তরে লেখালেখি করছিলাম, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে এবং জেলা পরিষদে এবং এলজিডি। আমরা অনেক জায়গায় লেখালেখি করার পরেও আজকে দীর্ঘদিন ধরে আমরা এইগুলি ব্রিজগুলি হচ্ছে না, পাচ্ছেন। আমাদের এই 3টা স্পটে 3টা স্থানে 3টা ব্রিজ প্রয়োজন। এখন আমরা এই দেশ টিভির মাধ্যমে এই দেশ টিভির মাধ্যমে আবেদন জানাতে চাই সরকারের উচ্চপদস্থ যে আছে, আমাদের দপ্তরগুলি আছে, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এলাকার মানুষের এটা প্রাণের দাবি, এটা অতি প্রয়োজন। বর্তমান সরকারকে আমি বলবো, অনুরোধ করবো আমাদের এই দ্রুত সময়ে এই ব্রিজগুলি যাতে করে দেয়, এটা আমার দাবি। সাঁকুর উপরে কি পরিমাণ মানুষের বসবাস? এখানে আমাদের এইদিকে মনে করেন 3টা গ্রাম আছে। 3 গ্রামের হয়তো 250-300 ফ্যামিলি হবে। মনে করেন ওখানে হাজার খানিক বসবাস আছে লোক। এদিকে স্কুল শিক্ষার্থীরা যাতায়াত করে, তার মসজিদ, মাদ্রাসা, কলেজ। বর্ষাকালে মনে করেন এখান থেকে আমরা যাতায়াত করতে পারি না, কারণ এখানে সাঁকুটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, যাওয়ার কারণে অনেক দুর্ভোগে আমরা আছি। আমরা চাই বর্তমান সরকারের কাছে যাতে দ্রুত আমাদের এই ব্রিজ 3টায় সম্পূর্ণ করে। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এটাই। বর্ষাকালে এই সাঁকু দিয়ে চলাচল করা যায় কিনা, কি অবস্থা হবে? আমাদের অত্যন্ত কষ্ট হয়। এই বর্ষাকাল হলে আমরা স্কুলে যেতে পারি না, ছেলেমেয়েরা বাজারে যেতে পারে না, বা হাট বাজারে যেতে পারে না। বর্ষায় পানি তেমন হয়ে যায়। সাঁকু বেশি পানি হলে সাঁকু তো ভেঙে যায়। আমাদের অত্যন্ত কষ্ট হয় আর কি। ধন্যবাদ। হ্যাঁ, বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা হয়, আর লোকজন চলাফেরা করতে অসুবিধা হয়। বর্ষার সময় আমরা খুব নির্ভয় আছি, খুব দুর্ভিক্ষের মধ্যে আছি। হ্যাঁ, আসলে ধন্যবাদ আপনাকে। যে স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধির কাছ থেকে শুনছিলেন তাদের যে দুর্ভোগের কথা, এই বাঁশের সাঁকুই যে নাইক্ষ্যংছড়ির উপজেলা সদর থেকে প্রাণ কেন্দ্রে যে বাঁশের সাঁকুগুলো স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত স্থায়ী ব্রিজ নির্মাণ হয়নি। তারা আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা বলছিলেন যে অতীতে রাজনৈতিক কারণে এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের যে এই সমস্যা দূর করার জন্য এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ উদ্যোগ গ্রহণ করবেন, এমনটি প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিছামারা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো, ফলে ভোগান্তি পোহাচ্ছে হাজারো মানুষ। এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।